আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো ইজতেমার তৃতীয় পর্ব শেষ হইল। তো আমার কিছু কোয়েশ্চেন ছিল। তৃতীয় পর্বে আমরা যারা অ্যাটেন্ড করছি নিয়ারলি কেউ বলতেছে 15 লাখের মতো, যেটা আসলে প্রথম পর্বের তুলনায় কিছুই না। প্রথম পর্বে যত মানুষ হয়েছিল, লিটারালি দ্য রোড ওয়াজ ক্লোজড বিফোর আখেরি মোনাজাত। আমি তো খুব ব্যবসা নিয়ে ছিলাম যে ময়দানে চলে যাব, বাইরে হয়েছি আখেরি মোনাজাতের আধা ঘন্টা আগে। পরে দেখি আমি কামারপাড়া ঢুকতে পারিনি। কামারপাড়া বাস স্ট্যান্ডের মেইন রোডটাই আমি ঢুকতে পারিনি। লিটারেলি পিপুল সিটিং অন দ্য রোড উইথ সাম ক্লথ। তো প্রচুর মানুষ। সেকেন্ডটায় অত বেশি মানুষ হয় না, কারণ মানুষ তো প্রথমটাই সম্বন্ধে জানে, তারপরে যতটুকু মানুষ। এবং এই যে থার্ড ওয়ানে যেটা নর্মালি এদের তো কমই হয়। আমার কিছু কোয়েশ্চনটা হচ্ছে, ধরেন এই যে যতটুকু মানুষ হইল শবে বরাতের রাতে, আমি তো ডায়াবেটিস পেশেন্ট, তো মিড নাইট আমার এমনি ওয়েক আপ কল আসে ফর প্রস্রাব করার জন্য। সো এই যে মাঝরাতে উঠে দেখলাম হাজার হাজার মানুষ অজু করতেছে, নামাজে দাঁড়ানো, তাহাজ্জুদের জন্য দাঁড়ানো, হাজার হাজার মানুষ। আমি তো শুধুমাত্র এক টয়লেটের আসা যাওয়ার রাস্তা দেখছি, কারণ টয়লেট তো 20-30টা হবে আমার ধারণা। তো এত মানুষ যে নামাজ পড়লো, এটা কি ক্ষতি হইল? কেন আপনারা এই ইজতেমা হইতে দিতে চান না? ইজতেমা হইলে ক্ষতি হবে কি? নিশ্চয়ই ওই যে মাওলানা সাদ থেকে আতিফ আসলাম ভালো না, মাওলানা সাদ থেকে ওই যে গায়ক 2 কোটি টাকা দিয়ে বিপিএল এসে গায়ে গেল, সে ভালো না? যদি তার প্রোগ্রাম করতে আপনারা হুজুরদের, আমার শ্রদ্ধেয় মিতা মামুনুল হক হুজুরের যদি কোনো সমস্যা না হয়, তাহলে কেন, আমার কথা হচ্ছে যে সাতপন্থী ইজতেমা করতে কি সমস্যা? সাতপন্থী ইজতেমা করতে কি সমস্যা হবে? আপনি তো নর্মাল সেন্সে চিন্তা করেন, কত শত জামাত বাইর হয়েছে, এত জামাত বাইর হয়েছে যে যেটুকু মানুষ বাড়িছে, এটা কি আল্লাহর রাস্তায় আল্লাহর কথা বলবে না? পুরো প্রোগ্রামে কোথায় সাদ সাহেবের কথা হয়েছে? শুধু তো আল্লাহ তাআলার কথা হয়েছে, যতটুকু পরিমাণ ছিলাম। সাদ সাহেবের কথা কি? তাহলে মাওলানা সাদ নিয়ে যদি আপনাদের প্রবলেম থাকে, মাওলানা সাদ কামদেবের সাথে প্রবলেম ইটস ওকে, বাট আপনাদের প্রবলেম তো হওয়ার কথা না যে মুসলমান এসে এখানে অ্যাকুমুলেটলি যে কয়টা নামাজ পড়ছি পূর্ব পাশে থেকে, আমরা হচ্ছিলাম সবচেয়ে পশ্চিমের, মানে যেটা হচ্ছে টঙ্গী ময়মনসিংহ রোডের সাথে, যে এখানে এই কিত্তা 6 নম্বর কিত্তাতে ছিলাম আমরা প্রথম দিন ইত্তেসালের নামাজ পুরাটা পাই না, কিন্তু সেকেন্ড ডে থেকে পাইছি। তার মানে এত মানুষ ছিল, জুম্মাবারে ছিল, এই যে এত মানুষ নামাজ পড়লো, এটা তো আমার ধারণা মামুনুল হক হুজুর ছাড়া আর কোনো আলেমদের সমস্যা হওয়ার তো কথা না। মানে ইস্যুটা কোথায়? এই ইজতেমার কারণে যে কটা মানুষ আল্লাহ রাস্তায় বের হচ্ছে, যে আমার মতো যেমন আমি আল্লাহ রাস্তায় বের হচ্ছি না, আমি যে মানুষ থাকলাম ওখানে শবে কদরের রাত্রে পুরোটা রাত থাকলাম ময়দানে, বয়ান শুনলাম, 4 ঘন্টা 3 ঘন্টার বয়ান বসে শুয়ে শুনলাম, এতে তো ক্ষতি হওয়ার কথা না। মানে আমি তো আমার ক্ষতি হয় নাই। আমি হয়তো এই 3 দিন অফিস বা এসব করে বকর চকর করে মোবাইল টিপে রাতে ঘুমায় কাটাইতে পারতাম। আমার শুধু একটাই জিনিস জানার খুব ইচ্ছা করেছে, মানে আসলে ইজতেমা হইলে ক্ষতিটা কার হবে? এখানে মামুনুল হক হুজুরের প্রবলেম আই ডোন্ট নো, উনি তো আসলে একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান হিসাবে ওনার প্রবলেম শেখ হাসিনার সাথে, ওনার প্রবলেম সাদ সাহেবের সাথে হতে পারে এটাই যে উনি পিওরলি জানে সাতপন্থী যারা ওনাকে ভোট দিবে না, এটা একটা ওনার রিজন হতে পারে। এছাড়া মামুনুল হক হুজুরের তো জানি না, আর উনি তো বিতর্কিত মানুষ, কণ্ঠ ব্যবসায়ী, উনি তো তাবলিগ পালাও না। ঠিক আছে, সাদ সাহেব আপনাদের প্রবলেম করে সাদ সাহেবকে আসতে দিলেন না, ওটা আপনাদের ইস্যু, ওটাতে আমার কোনো ইজতেমা কেন হবে না? ওটা সাদ সাহেব, জুবাইর সাহেব বা এটা আপনাদের বিষয়। আমাকে কি আমাকে জিজ্ঞেস করা হবে না যে হুইজ সাদ, হুইজ জুবাইর, হুইজ মামুনুল হক? আমার একটা জিজ্ঞেস করা হবে না, আমাকে আমার আমলনামা জিজ্ঞেস করা হবে। আমি যে আমলনামার মধ্যে বেসিক্যালি কিছুটা নামাজ, বড় একটা জামাত, এটা তো লিটারালি বলতে পারি
যে ওই দিন শবে কদরের দিন সবচেয়ে বড় জামাতে নামাজ পড়ছি, এশার নামাজ, এটা তো লিটারালি বলতে পারি। ফজরের নামাজ সবচেয়ে বড় জামাতে পড়ছি শবে বরাতের রাত। তো এইটা তো মানে এটার মধ্যে সন্দেহ প্রকাশ করার কিছুই নেই। তাহলে এখানে ঝামেলাটা হচ্ছে যে আসলে ঝামেলাটা কী রে আমি বুঝতে পারি। মানে আমার এই ময়দানে আমি আমার আমিষকে জিজ্ঞেস করতেছি, আমি সব মানে এই যে এত মানুষ নামাজ পড়লো, এত মানুষ লিটারালি এত মানুষ নামাজ পড়লো, আর স্বাভাবিকলি প্রথম জামাতে তো আরও কয়েক গুণ বেশি। বললাম না, এই জামাতের আগে আমি ফ্যাক্টরি থেকে আসতেছিলাম তখন রোড পুরো খালি, আর ওই জামাতের সময় পুরো রোড ওয়াজ ব্লকড। আই কুডন্ট ইভেন এন্টার আশুলিয়া রোডে, আই কান্ট ইভেন এন্টার। আমার নিচে যেটা খামারপাড়া রোডে ওটা দিয়েছিলাম, ওটা দিয়ে উপরে উঠতে পারিনি, বিকজ পিপল আর প্যাকড আপ, রোড সব কিছুই। এখন এই যে আমাদের মানুষ কম হয়েছে, যতটুকু হয়েছে, এরা তো একজন জিজ্ঞেস করছে আমাকে যে বা ইস্তেমা তো শেষ। আমি কি উত্তর দিচ্ছি জানেনি? ওটা আলেমুলামাদের হয়েছে, আলেমুলা তো জান্নাতের আল্লাহ রসুল এবং নবী রসুল ওয়ারিসদের ইস্তেমা হয়েছে, এটা গুনাগাদের ইস্তেমা রয়েছে বাকি, এই জন্য লাস্টে গুনাগাদের ইস্তেমা হয়েছে। গুনাগার কম তো বাংলাদেশে, তাই কম মানুষ হয়েছে আর কি। তো এটা ইস্যুগুলাকে আপনারা আম মানুষ এই ইস্তেমা না হওয়ার পক্ষে যদি কথা বলেন, আমার শুধু একটাই কথা, ইস্তেমা না হয় আপনার ফায়দা কি? ইস্তেমা না হইতে আপনার ফায়দা হয় বেসিক্যালি, তবে ইস্তেমা না হলে শয়তানের ফায়দা হবে, এটা ঠিক গ্যারান্টেড। বেসিক্যালি 3 ইস্তেমা, 4 ইস্তেমা, 5 ইস্তেমা, যত বেশি ইস্তেমা হবে, দুই পক্ষের ইস্তেমা হইলে দুই পক্ষের লাভ। এক হচ্ছে আমলদার ব্যক্তির তার লাভ, দ্বিতীয় হচ্ছে এই লোকাল ব্যবসায়ীদের লাভ, এইটা ডেফিনেটলি। আর ইস্তেমা না হইলে লাভ কার? ইস্তেমা না হইলে প্রথম লাভ হচ্ছে শয়তানের, আর বাকি লাভ ওই শয়তানের আমিষ, ওই শয়তানের যে শয়তান যাকে তার সেনা সদস্য বানায় রাখছে তাদের লাভ। না হলে দুই পক্ষের কোনো পক্ষের ইস্তেমা বন্ধ হওয়া মানে কার লাভ? লিটারালি মানে drunk man can say this, that only shayatin get the benefit from that. ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, দোয়া দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।